হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো এটা আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। মানে এটা যখন এই ভিডিওটা যখন শ্যুট করেছি তখন আমরা ছিলাম মেট্রোর মধ্যে। তো এর আগেও আমি দক্ষিণেশ্বরে গেছি, বাট সেরকম একটা ভিডিও ক্যাপচার করা হয়নি। তো আমি ভাবলাম একটু ক্যাপচার করে নিই, কারণ এরকম রাস্তাঘাট বেশ সুন্দর সুন্দর দেখতে লাগছিলো, তাই জন্য একটু ক্যাপচার করে নিলাম। তো আমরা ঘুরতে গেছিলাম বাড়ির সবাই মিলে, মানে আমার মা বাপি, তারপরে আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, আমার ছেলে, সবাই মিলে ঘুরতে গেছিলাম। তো আমাদের এটা ছিল সারাদিনের একটা ঘোরার প্ল্যান ছিল। এমনিতে ঘুরতে সেরকম কোথাও যাওয়া হয় না, তো সবাইকে নিয়ে ঘুরতে যেতে বেশ ভালোই মজা লাগে। আর এরকম একটা মুহূর্ত সবসময় আসেও না আর হয়ও না ঘুরতে যাওয়া। সবাই জানো যে সংসারের মধ্যে থাকলে বাচ্চা এইসব টিভি নিয়ে ঘুরতে যাওয়া সেরকম একটা হয় না। তো আমার বাবা মা এসেছিলো বলেই ঘোরাটা একটু হলো। তো এখানে আমরা মেট্রোর মধ্যে বসেছিলাম। এইদিকে ছিল আমার শ্বশুর শাশুড়ি, আমার মা, আর এইদিকে ছিল আমার বাপি, আমি আর আমার বর। তো এখানে যে আমার ছেলে তো একটু বসতে চাইছে না, ও খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, আর ও সবার সাথে গল্প করছে, মানে একটু বকবক করে আর কি, মানে কন্টিনিউ ওর মুখে সারাক্ষণ বকর বকর করতে থাকবে। তো আমরা এসে গেছি মানে দক্ষিণেশ্বর মন্দিরে। এটা ছিল 1 মে আমরা গেছিলাম দক্ষিণেশ্বরে, আর প্রচণ্ড ভিড় ছিল। এরকম ভিড় আমি এর আগেও অনেকবার গেছি দক্ষিণেশ্বরে, বাট এরকম ভিড় আমি কখনো দেখিনি সেদিন যা ভিড় ছিল। তো ভিড় দিয়ে যে এত ভিড় ছিল, মানে তা বের করে যেতে আমাদের পুজো দিতে দিতে অনেকক্ষণ টাইম লেগে গেছে, মানে অনেকটাই টাইম লেগে গেছে। তো যাই হোক, এখানে ভিড় হলেও তাড়াতাড়ি লাইনটা তাড়াতাড়ি টানে, ওই জন্য তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যায়। তো আমরা দক্ষিণেশ্বরে পুজো টুজো দিয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম আদ্যাপীঠ মন্দিরে। এটা হলো আদ্যাপীঠ মন্দিরের এখানে ভিডিও, দেখবে আমার পেছনেই দেখা যাবে আদ্যাপীঠ মন্দিরটা। তো আমাদের যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো আর প্রচণ্ড দক্ষিণেশ্বরে ভিড় ছিল, আমাদের পুজো দিতে দেরি হয়ে গেছিলো। এখানে এসেছিলাম এখানে আদ্যাপীঠের প্রসাদ খাওয়ার জন্য। এখানে প্রথমে টোকেন নিতে হয়, তারপর এখানে প্রসাদ পাওয়া যায়। তো এই যে আমার পেছনে একটা মন্দির দেখা যাবে, ওটাই আদ্যাপীঠের মন্দির। এই যে এইটা মন্দিরের মেন গেট। এটা আবার সবসময় খোলে না, 10টা থেকে 10:30টার মধ্যে সকালের দিকে খোলে। তারপরে বিকালে না, সন্ধ্যেবেলা 7:30টার সময় খোলে গরমের সময়, আর শীতকালে 6:30টায় খোলে এরকম। তো কেউ গেলে এটা আমি বলে দিলাম, এটা একটা আমরাও জানতাম না, তো আমরা ওখানে গিয়ে জানতে পেরেছি। তারপরে ওখানে প্রসাদ টসাদ খেয়ে নিয়ে রেস্ট নিয়ে তো আমরা চলে এসেছিলাম বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে। গঙ্গা আরতি দেখার একটা আমার স্বপ্ন ছিল, তো গঙ্গা আরতিটা তাই দেখে খুবই ভালো লাগলো আমার। তো আমার গঙ্গা আরতি দেখারও আরও একটা রিজন হলো যে আমার বাবা মা তো সবসময় আসতে পারবে না, আর ওরা এগুলো দেখতে পারবে না। আমরা তো চাইলে যখন তখন গিয়ে দেখে নিতে পারবো, তাই জন্য বেরিয়েছি। তো সেই ফাঁকে একবারে দেখেও নিলাম সবাই মিলে। তো আমরা তো চাইলে যখন তখন গিয়ে দেখে নিতে পারি। তো এরকম বেনারসে গিয়ে তো আর দেখতে পারবো না, মানে হয়তো হবে না, চাইলে হবে কিন্তু কবে হবে। তো যাই হোক, আমাদের ঘরের সামনে এরকম একটা হচ্ছে, সেটা দেখতে যেতে কার না ভালো লাগে। তো আমি অনেক দিন ধরেই বলছিলাম, আমাকে এর বাবা বলেছিল যে একা একা যেতে। আমি তো আর একা একা গিয়ে সন্ধ্যেবেলা যেহেতু হয়, একা একা আমি আমার পুকুরসোনাকে নিয়ে তো যেতে পারবো না, তাই আর যাওয়া হয়নি। তো এইটাই আরও একটা ব্যাপার হচ্ছে, কেউ যদি এটা শনিবার করে দেখতে যাও খুবই ভালো। ওখানে প্রসাদ দেয়, প্রসাদ মানে কি, ভোগ দেয়, মানে গঙ্গা মাকে যেই ভোগটা নিবেদন করা হয় সেটা আবার সবাইকে প্রসাদ হিসেবে দেওয়া হয়। এমনি অন্য দিনে গেলে ভোগটা দেওয়া হয় না, বাদবাকি সব করা যায়, পুজো টুজো দেওয়া যায়, সব কিছুই করা যায়, গঙ্গা আরতি দেখাও যায়, শুধু ভোগটা দেওয়া হয় না, শুধু শনিবার করে ভোগ দেওয়া হয়। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও, কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে নিয়ে অবশ্যই জানিও ভিডিওটা। আর এই যে আরতি এর পুরো ফুল ভিডিওটা আমার কাছে আছে, কেউ যদি চাও আমি দিতে পারি ভিডিওটা দেখতে। অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো গাইজ, শেয়ার করে দিও, আর অবশ্যই ফলো করো, পাশে থেকো। গঙ্গা আরতি দেখলে মানে গঙ্গার সামনে গেলেই তো খুবই ভালো লাগে, মানে সন্ধ্যেবেলা গঙ্গার ওখানে বসে থাকতে কান্না ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এখানে তো ওখানে দাঁড়িয়ে আমি যখনই কোনো ব্লগ এডিট করবো তখনই আমাদের পুকুরসোনা এসে দুষ্টুমি করবে, মানে কোনো না কোনো কথা বলবে, না হলে আমাকে ডিস্টার্ব করবে, কিছু না কিছু করবে। তো আমাকে ভিডিও এডিট করতে দেয় না। কার কার বেবিরা এরকম দুষ্টুমি করে অবশ্যই জানিও। তো এই জন্য আমার কোনো ব্লগ ছাড়া হয় না। তো যাই হোক গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই বাই গাইস, লাভ ইউ।